হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ম্যাথ সলিউশন প্রো। তো দেখো, গত একটা ভিডিওতে আমি কিন্তু যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2022 এই এক্সাম গত 2 বছর আগে একবার হয়েছিল। আবার এই বছরে হয়েছে। কিছুদিন আগে কিন্তু জুন মাসে একটা ডেট ঠিক হয়েছিল, কিন্তু বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এই পরীক্ষাটা হয়ে ওঠেনি। তো সেই জন্যই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার থেকে 21 আগস্ট 2022 অর্থাৎ আগামী 21 আগস্টে, অর্থাৎ এই মাসের মধ্যেই একটা ডেট সিলেক্ট করেছে, ডেট প্রকাশিত হয়েছে। তো সুতরাং পরীক্ষার দিন আজ আমাদের আর বেশি হাতে নেই। তো এই সিরিজে আমি তোমাদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা যদি কেউ দেখে থাকো, সেই প্রশ্নর সঙ্গে হুবহু কমন আসতে পারে এই ধরনের সম্ভাব্য প্রশ্ন, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন টাইপের প্রশ্ন কিন্তু আমি পরপর বিভিন্ন যা যা টপিক আছে, অর্থাৎ সিলেবাস যা যা আছে সেই সিলেবাস ধরে ধরেই কিন্তু আমি প্রত্যেকটা টপিক আলোচনা করব। গত মডেল প্র্যাকটিস সেট 1, এই প্র্যাকটিস সেটটা কিন্তু মডেল প্র্যাকটিস সেট 2। এই প্র্যাকটিস সেট 2তে আমি আজকে আবারও বেশ কয়েকটা বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্সের কোশ্চেন এবং সবথেকে ফাস্টেস্ট, শর্টেস্ট এবং স্মার্টেস্ট ওয়েতে কিভাবে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে উইদাউট কোনো হেজিটেশন বা উইদাউট কোনো ভাবনা চিন্তা ছাড়াই, শুধুমাত্র কিছু ট্রিক্সের মাধ্যমে আজকের আমরা আলোচনা। চলো এই সিরিজের দ্বিতীয় ভিডিও, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা যেটাকে আমরা কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বলি, তো সেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে সিরিজ, তার ম্যাথামেটিক্স যে সাবজেক্ট, ম্যাথামেটিক্স সাবজেক্টের আমরা কিছু প্রশ্ন আজকেও আলোচনা করব। তো প্রথমেই একটা বিষয় সূচনা তোমাদেরকে দিই, যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু এইভাবেই বিভিন্ন রকমের পরীক্ষার, যখন যে রকম পরীক্ষাগুলো থাকবে সেই পরীক্ষাগুলোর আমি ভিডিও এভাবে লাস্ট মিনিট সাজেশন স্বরূপ বা প্রশ্ন পরপর সারা বছর বিভিন্ন টপিক্সের উপরে আলোচনা করা হয়ে থাকে এই চ্যানেলে। তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, তাতে তোমাদের সঙ্গে সঙ্গে তারাও যাতে হেল্পফুল হতে পারে। তো চলো আজকে আমরা ভিডিও শুরু করি। বলছে দেখো, ফার্স্ট কোশ্চেন, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ স্কোয়ার আর ইনক্রিজড বাই 40% অ্যান্ড 20%। প্রসঙ্গত একটা কথা একটু বলে রাখি, আমার এই যে ব্ল্যাঙ্ক যে সেটটা, এই সেটটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এবং সঙ্গে সঙ্গে যে সলিউশনগুলো আমি করব এরও লিঙ্ক কিন্তু একটা দেওয়া থাকবে, এবং সঙ্গে সঙ্গে আমার যে চ্যাট গ্রুপ আছে সেই চ্যাট গ্রুপেও তোমরা জয়েন করে যেতে পারো, যারা যারা এই ধরনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। সঙ্গে সঙ্গে সেই চ্যাট গ্রুপেও কিন্তু আমি এই যে সেটগুলো যা যা এখানে দিচ্ছি সঙ্গে সঙ্গে সেখান থেকেও কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারবে। তো দীর্ঘায়িত না করে আজকের আলোচনা চলো আমরা শুরু করি। ভিডিওটা কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এটাই বলার, এবং ভিডিওটা থেকে তবেই কিন্তু তোমরা সম্পূর্ণরূপে উপকৃত হবে বলে আমি আশা রাখি। ফার্স্ট যে একটা বিষয় একটু বলে দিই, যে এই প্রশ্নগুলো শুধুমাত্র বাংলাতে না করে ইংরেজিতে করার শুধুমাত্র উদ্দেশ্য হলো যে সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো তোমরা ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা ভার্সানেও বুঝে যাবে। আমি সেইভাবেই তোমাদেরকে হেল্প করব। তো চলো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ স্কোয়ার আর ইনক্রিজড বাই 40% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। অর্থাৎ একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র, অর্থাৎ যা দৈর্ঘ্য প্রস্থ সমান। দেখো, এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু ধরে নিচ্ছি এক একটা 100 সেন্টিমিটার করে। তাহলে বর্গক্ষেত্রের এরিয়া কি হবে? এরিয়া অর্থাৎ যেটাকে আমরা বলি যে ক্ষেত্রফল, সেটা বাহু স্কোয়ার সূত্র জানি আমরা। তাহলে বাহু স্কোয়ার মানে 100 স্কোয়ার মানে 10,000 স্কোয়ার মিটার ধরে নিচ্ছি, আমি সে মিটার ধরেছি। এবার তোমাকে বলেছে যে এইটা এমন করে এর লেন্থ 40% বাড়াও এবং ব্রেথ 20% বাড়াও। দেখো, যদি আমি এরম করি অর্থাৎ লেন্থ আর ব্রেথ বাড়ালাম, তাহলে এটা কিন্তু একটা স্কোয়ারে পরিণত হবে। আর দুদিকে তুমি এদিকে বাড়ালে আর এদিকে বাড়ালে, তাহলে সেটা একটা স্কোয়ার থেকে, অর্থাৎ বর্গক্ষেত্র থেকে আয়তক্ষেত্রে পরিণত হবে।
তাহলে এক্ষেত্রে 100 ধরেছিলাম, 40% বাড়ানো মানে লেন্থ হয়ে যাচ্ছে কত 140, আর ব্রেথ হয়ে যাচ্ছে কত, অর্থাৎ প্রস্থ হয়ে যাচ্ছে 120। তাহলে এদের এরিয়া কত হবে? আয়তক্ষেত্রের এরিয়ার কি ফর্মুলা? আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। প্রসঙ্গত একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে এই প্রশ্নগুলো খুব সহজে ভালোভাবে করতে পারবে। খুব 30 থেকে 40 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারবে। তাহলে লেন্থ দেখো 14, 140 এই আর 120, মানে 14 12 গুণ করলে 168, 1680, অর্থাৎ 16,800 স্কোয়ার মিটার। এবার তাহলে লেন্থটা কত বাড়লো? তুমি এই দুটো বৃদ্ধি করার ফলে দেখো 6,800 সেন্টিমিটার বেড়েছে। তাহলে বাড়লো কত? বাড়লো কত? 6800। দেখো 10,800 ছিল, 16,800 হলো। খুব ক্লিয়ার যে এখানে 6,800 সেন্টিমিটার বেড়েছে। তাহলে এখানে কত পার্সেন্টেজ বাড়লো? আগে ছিল 10,000, এখন 6,800 বাড়লো। তাহলে পার্সেন্টেজটা কত হলো? পার্সেন্টেজ হচ্ছে কত বাড়লো বাই আগে কত ছিল ইন্টু 100। খুব ক্লিয়ার। তাহলে 4টে শূন্য যদি আমি কেটে দিই, দেখো 4টে শূন্য যদি আমি কেটে দিই, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার প্রশ্ন নাম্বার 1 এর জন্য। খুব পরিষ্কার বিষয়টা। তাহলে এর পরের প্রশ্নটা আমরা দেখি, যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি এই প্রশ্নটা যদি নিজে প্র্যাকটিস সেশনে করো, তাহলে কিন্তু এটা 30 থেকে 40 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। নেক্সট প্রশ্ন বলেছে, দ্য ডায়ামিটার অ্যান্ড স্ল্যান্ট হাইট অফ এ কনিক্যাল টম্ব আর 28 মিটার অ্যান্ড 50 মিটার রেসপেক্টিভলি। দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং ইটস কার্ভড সারফেস অ্যাট দ্য রেট 80 পয়সা পার স্কোয়ার মিটার। দেখো, অর্থাৎ এইরকম একটা কনিক্যাল শেপ আছে। এই কনিক্যাল শেপের তিনটে ব্যাপার, যে একটা হাইট এইচ ধরছি, রেডিয়াস নিচের অংশটা গোলাকার বা বৃত্তাকার, এটাকে রেডিয়াস আর ধরি, আর এটাকে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা এল ধরলাম। এবার তোমাকে বলে দিয়েছে যে ডায়ামিটার বলে দিয়েছে, তাহলে ডায়ামিটার থেকে রেডিয়াস বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ রেডিয়াস তাহলে 14 হবে। এবার স্ল্যান্ট হাইট অর্থাৎ এল বলে দিয়েছে, এল বলে দিলে তোমাকে কত হবে? এটা 50। এবার দেখো এই এল, দেখো এই অংশটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করেছে। মাধ্যমিক সেশনে তোমরা যখন মাধ্যমিক পড়েছো তখন কিন্তু এটা দেখেছো যে এল যদি থাকে তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কেন? এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এল ইজ ইকুয়াল টু আমরা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার লিখতে পারি। তাহলে সিমিলারলি এইচ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এল স্কোয়ার মাইনাস রুট ওভার আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমার এইচ দরকার, এইচ ইজ ইকুয়াল টু কি লিখবো? রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? দেখো এল স্কোয়ার কত? 50 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার। তাহলে এটা 50 স্কোয়ার মানে 2500 মাইনাস 196, মানে কত হচ্ছে? দেখো 2500 থেকে 196 বাদ দিলে এটা 2304, মানে রুট ওভার করলে 48। তাহলে 48 হলো এল এর মান। তাহলে তোমাকে বানতে যে কার্ভ সারফেস মানে এইটা, এই অংশটুকু আমি যখন হোয়াইট ওয়াশিং করব, তাহলে তার 80 পয়সা হিসাবে প্রতি বর্গ মিটারে তার কত খরচা হবে। তাহলে খরচা কস্ট ইজ ইকুয়াল টু লিখে দিচ্ছি, কস্ট ইজ ইকুয়াল টু কার্ভ সারফেসের ক্ষেত্রফল কত? পাই আর এল ইন্টু 0.80, পাই মানে 22/7, ইন্টু আর মানে কত? আর মানে তোমাকে বলে দিয়েছে 14, ইন্টু এল মানে কত? 48, ইন্টু 0.80। এটা কাটাকুটি করলে 2, তাহলে 22 দুগুণে 44 ইন্টু 48 ইন্টু 0.80। এটা যদি আমি করি তাহলে উত্তর পাবো 1760। তোমরা গুণফলটা খাতায় করে নেবে। এখানে স্পেস শর্টেজের কারণে আমি এটা শুধু অপশন দেখিয়ে দিলাম। পদ্ধতিটা হচ্ছে এইটা। এইভাবে 2 নম্বরের প্রশ্নটা আমরা দেখলাম। এর পরের প্রশ্নটা আমরা দেখি। এই প্রশ্নটা প্রসঙ্গত একটা বিষয় বলি, যে এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বহুবার করে এসেছে এবং এই প্রশ্নগুলো ইম্পর্টেন্টও। তো সুতরাং পরীক্ষাতে কিন্তু বারবার এই ধরনের প্রশ্নই ঘুরে ফিরে আসে, শুধুমাত্র সংখ্যা বা তার একটু আধটু ঘুরিয়ে দিয়ে প্রশ্নগুলো আসে। সুতরাং এই প্রশ্নগুলো আমি যে কটা সেট তোমাদের দিয়েছি, তোমরা একটু যদি ভালো করে বিচক্ষণতার সঙ্গে পরীক্ষা করো, সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন
পরীক্ষাতেও এসেছে। একটু ভালো করে আমার পুরোনো ভিডিওগুলো বা প্লেলিস্টগুলো একটু যারা দেখো তারা কিন্তু এটা সহজেই বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন, দ্য মান্থলি ইনকাম অফ 2 পার্সন আর ইন রেশিও এত। দুটো লোকের বা দুটো ব্যক্তির মান্থলি ইনকাম বা মাসিক আয় 4:5, তাদের এক্সপেন্ডিচার অর্থাৎ তাদের ব্যয় হচ্ছে 7:8। ইফ ইচ সেভস 500 এ মান্থ, অর্থাৎ 500 টাকা করে প্রত্যেকটা লোক যদি এক মাসে বাঁচায় তাহলে তাদের মান্থলি ইনকাম কত কত। এই প্রশ্নটা পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ডব্লিউবিসিএস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, অজস্র পরীক্ষাতে এসেছে। সে সুতরাং এইখানে আমি আর তার ডেট আর নাম বা কোন কোন সালে এসেছে সেটা লিখলাম না এখানে। তো চলো এটা জাস্ট শুধু আমরা এটা করব, এটাকে ধরে নিচ্ছি একজনের ইনকাম 4x আর একজনের ইনকাম 5x, লেট ধরে নিলাম। তাহলে দেখো এইটা আমরা করে দিই যদি, এবারে আমরা একটা সূত্র জানি যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি আমরা বাদ দিই, সেভিংস ইজ ইকুয়াল টু ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। যত টাকা আয় করছি, যত টাকা ব্যয় করছি, সেটা বিয়োগফল হচ্ছে সেভিংস। তাহলে এখান থেকে ঠিক উল্টোভাবে বলতে পারি সেভিংস মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ইনকাম, বা সেভিংস মাইনাস ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার, এটা বলতে পারি। তাহলে 4x মাইনাস 500 ডিভাইডেড বাই 5x মাইনাস 500 ইজ ইকুয়াল টু কত, 7/9। এই ক্যালকুলেশনটাকে আমি ওয়ান লাইনে করব। কিভাবে করব দেখো তো, এই কোনাকুনি গুণ করো জাস্ট, 4 9 36, 7 5 35, তাহলে বিয়োগফল কত 1x, আর এখানে কত 5 9 45 আর 5 7 35, 45 থেকে 35 বিয়োগ করলে 10 মানে 1000। তাহলে x যদি 1000 হয় তাহলে 4 × 1000 4000, 5 × 1000 5000। তাহলে অপশন নাম্বার সি, প্রশ্ন নাম্বার 3 জন্য অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্নটা আমরা দেখি, চলো খুব ভালো গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন। দ্য ক্যাপ্টেন অফ এ ফেমাস ক্লাব অফ ক্রিকেট টিম of 11 members is 26 year old and wicket keeper is 3 years old. একটা দলে 11 জন সদস্য, তার ক্যাপ্টেনের বয়স এই বয়স 26 বছর, উইকেট কিপারের বয়স আরো 3 বছর বেশি মানে 29 বছর। তাহলে এখানে আমরা লিখি উইকেট কিপারের বয়স হচ্ছে 29 বছর আর ক্যাপ্টেনের বয়স হচ্ছে 26 বছর। তাহলে বলেছে যে ইফ দ্য টু আর ইনক্লুডেড, যদি তাদের দুজনকে বার করে দেওয়া হয়, the average age of the remaining player is 1 year less than the average age of the whole team. What is the average age of the team? তাহলে average age তুমি x ধরে নাও। তাহলে দেখো average age যদি তুমি x ধরে নাও, খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে যে তাহলে average age যদি ধরে নিচ্ছি আমরা x, average age যদি অর্থাৎ গড় বয়স আমি x ধরে নিচ্ছি, এটা আমার বার করতে বলেছে। তাহলে 11 জনের সমষ্টি কত 11x, এখান থেকে তুমি দুজনকে বার করে দিচ্ছ, অর্থাৎ 26 আর 29 যোগ করলে কত হবে 55। এই সমষ্টিটা কার সঙ্গে সমান হবে বলতো, যে বলছে যে এদের দুজনকে যদি বার করে দিই তাহলে কিরকম কন্ডিশন দাঁড়াবে, অ্যাভারেজ এজ অফ দ্য রিমেনিং প্লেয়ার, অর্থাৎ 9 জন লোকের যে বয়স, 9 জন কেন, দুজন বার করে দিয়েছি, 11 2 9, এবার ইজ 1 ইয়ার লেস দেন দ্য অ্যাভারেজ ইয়ার এজ অফ হোল টিম। অর্থাৎ আগের যদি আমরা 11x ধরি তাহলে এটা x - 1 হবে, কেন 1 বছর এখানে লেস, কতজনের জন্য 9 জনের জন্য। এবার এইটাকে আমি সলভ করলেই কিন্তু বিষয়টার উত্তর পেয়ে যাব। তাহলে দেখো 11x থেকে 9x বিয়োগ করলে 2x ইজ ইকুয়াল টু কত, 55 থেকে তুমি 9 বিয়োগ করো, 55 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 55 থেকে 9 বিয়োগ করা মানে 46, মানে x ইজ ইকুয়াল টু 23 বছর। দেখো তো কোন অপশনে আছে 23 বছর, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, প্রশ্ন নাম্বার 4 এর জন্য। পরের প্রশ্নটাও কিন্তু স্টাফ সিলেকশনের বিভিন্ন এক্সাম, যেরকম কম্বাইন্ড এইচএস লেভেল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, প্রিলি বা মেন, বা স্টাফ সিলেকশনের সমস্ত পরীক্ষাতে বহু প্রশ্নতে কতগুলো নাম্বার বলি, তো এই পরীক্ষাগুলো কিন্তু এসেছে এই প্রশ্নটা। তাহলে দেখো খুব ইজি ব্যাপার, এই প্রশ্নটা আমি সেখান থেকে সেই জন্য চয়েস করেছি। তো দেখো প্রশ্নটা কি বলেছে, যে বাই সেলিং 33 মিটার 33 মিটার ক্লথ বিক্রি করে, মানে অর্থাৎ জামা কাপড় বিক্রি করে একটা লোক কি করেছে, যে 11 মিটার ক্লথের দাম
সে লাভ করেছে, হিজ গেন পার্সেন্টেজ। তাহলে দেখো সেলিং প্রাইস আমি ধরে নিচ্ছি 33 টাকা, 33 টাকা ধরে নিচ্ছি। তাহলে গেন কত, জি ফর গেন, গেন কত 11 মিটার 11 টাকা। তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে, কস্ট প্রাইসের কি ফর্মুলা, সেলিং প্রাইস মাইনাস গেন, অর্থাৎ কত টাকায় বিক্রি করেছি কত টাকা লাভ করেছি। তাহলে 22 টাকা। এবারে দেখো প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কি ফর্মুলা আমরা জানি, কস্ট প্রাইস এই প্রফিট, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। নিশ্চয়ই দেখতে পাচ্ছ 11 দুগুণে 22 মানে 50%, 50%। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার প্রশ্ন নাম্বার 5-এর জন্য, প্রশ্ন নাম্বার 5-এর জন্য অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে প্রশ্ন 6 আমরা দেখি। প্রশ্ন 6 কি বলেছে যে ইফ আ সলিড স্পিয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার ইজ মোল্ডেড ইনটু 8 spherical solid balls of equal radius, then the surface area of the ball। বলছে একটা সলিড গোলাকার বা গোলক, তার যার রেডিয়াস 10 আছে, সেটাকে আবার গলিয়ে 8টা ছোট ছোট গোলক বানানো হলো। তাহলে একটা রেডিয়াসের রেডিয়াস কত বলেছে 10, তাহলে এর আয়তন কত 4/3 পাই আর কিউব, মানে 10-এর কিউব ইজিক্যাল টু ওইটা গুলিয়ে 8টা করা হচ্ছে, 8টা 4/3 ছোট ছোট গোলক পাই 10-এর কিউব, 10-এর কিউব এটাকে আর ধরে নিচ্ছি আমি, এর এর এটা ধরে নিচ্ছি আর। তাহলে এটা 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে 2r এর হোল কিউব, কেন 2r মানে এখানে 8, 8কে 2 এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তাহলে 2r এর হোল কিউব ইজিক্যাল টু 10-এর কিউব, তাহলে r ইজিক্যাল টু 5 পেলাম। এবারে সারফেস এরিয়া অফ দ্য বল, সারফেস এরিয়া ফর্মুলা, সারফেস এরিয়া ফর্মুলা কি দেখো 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই পাই যেমন থাকছে, আর মানে কত 5, তাহলে 5 স্কোয়ার মানে 25, 4 25-এ 100, 25 4 100, 100 পাই, 100 পাই স্কোয়ার সেন্টিমিটার। কোন অপশানে আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলেছে যে এ ম্যান ইজ ইন এ ট্রেন notices that he count 21 telephone in 1 minute. If they are known to be 50 centimeter apart, at what speed in the train traveling? ভালো করে দেখো, এরকম একটা দুটো তিনটে এরকম করে ডট ডট 21টা পোল আছে। এই 21টা পোলে এক একটা হচ্ছে 50 মিটার দূরে দূরে। তাহলে এরকম কতগুলো গ্যাপ আছে, গ্যাপ আছে কত 50টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত পাচ্ছি আমরা, টোটাল ডিস্টেন্স কত 50 ইন্টু 20টা গ্যাপ, এই সরি গ্যাপটা আমি ভুল বললাম, গ্যাপটা 20টা আছে, যতগুলো পোস্ট থাকে তার একটা বিয়োগ হবে, তাহলে 20টা হলো। তাহলে টোটাল কত হচ্ছে 50 ইন্টু 20 মানে 1000 মিটার, 1000 মিটার মানে 1 কিলোমিটার, 1000 মিটারটাই রইল। এবারে দেখো তোমাকে বলেছে মিটার পার সেকেন্ড, টাইম কত বলেছে, টাইম বলেছে তোমার 1 মিনিট, টাইম বলছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রে আমরা কি জানি, এর ফর্মুলার ক্ষেত্রে যে তোমাকে কি বলেছে এট হোয়াট স্পিড, স্পিড ইজ ইকুয়াল টু কি জানি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 1000 মিটার, স্পিড এই টাইম কত 60 সেকেন্ড। তোমাকে এটা কিলোমিটার পার আওয়ার করতে হবে, মানে উপরে বড় নিচে ছোট, 6 3 18 3 20 মানে 3 20 60, 60 কোন অপশন আছে, অপশন সি। প্রশ্ন নাম্বার 7-এর জন্য অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, এই শপকিপার বট এ চেয়ার, এটা কিন্তু অনেকভাবে করা যায়, এক্স টেক্স ধরে অনেক বড় ভাবে, আমি সব থেকে সহজ ভাবে করে দিচ্ছি, যেটা দেখো তোমরা খুবই ইজি লাগবে। এ শপকিপার বট এ চেয়ার অ্যান্ড সোল্ড ইট অ্যাট লস অফ 10%. If he had bought 20% less and sold it 55 more, he would have had a profit of 40%.
বলছে 10% লসে একটা একটা সফটওয়্যার একটা চেয়ার কিনেছে এবং সেটাকে 10% লসে বিক্রি করে দিয়েছে। যদি সে সেটাকে আরো 20% লেস টাকা অর্থাৎ কম দিয়ে কিনতে পারতো, তাহলে সে কিন্তু 55 টাকা লাভে বিক্রি করতে পারতো এবং সেক্ষেত্রে এই 55 টাকা বেশি দাম দিয়ে বিক্রি করতে পারতো এবং সঙ্গে তার 40% লাভও হতো। তাহলে তোমাকে কস্ট প্রাইস কত জানতে হয়েছে। আমি কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা। কস্ট প্রাইস 100 টাকা ধরে নিই। কস্ট প্রাইস যদি 100 টাকা ধরে নিই, তাহলে তোমার সেলিং প্রাইস কত হবে এক্ষেত্রে? 10% লস, তো 90 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। এবারে নিউ কস্ট প্রাইস, নতুন কস্ট প্রাইস বলেছে তোমাকে 20% লেস, অর্থাৎ 80 টাকায় যদি কিনতো, তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস বলছে এই 40%, তাহলে কস্ট প্রাইস ইন্টু 140/100 মানে 112 টাকা। তাহলে এক্ষেত্রে এই পুরনো সেলিং প্রাইস আর নতুন সেলিং প্রাইসের মধ্যে গ্যাপ কত হচ্ছে? 22 টাকা গ্যাপ। কেন হচ্ছে 22 টাকা গ্যাপ? হচ্ছে এই 55 টাকার জন্য। তাহলে 100 টাকার জন্য কত হবে? তাহলে 55/22 ইন্টু 100 করে দাও। 5 11 55, 11 দিয়ে 22 আর 2 50 100 মানে 250 টাকা। দেখো কোন অপশানে আছে। এটা কিন্তু এক্স ধরে করলে অনেক বড় হবে এবং জটিলও হবে। তাহলে সুতরাং এইভাবে করলে কিন্তু আমার খুব সহজে হয়ে যাবে। তাহলে বিষয়টা আরেকবার বলে দিই। একবার কস্ট প্রাইস কি দিয়েছিল 90, এই 100 ধরলাম। তোমাকে জানতে চেয়েছিল কস্ট প্রাইস কত। সেলিং প্রাইস আমার তো বলেছে 10% লসে বিক্রি করবে, তাহলে 90। নিউ সেলিং প্রাইস এত, নিউ কস্ট প্রাইস এত, নিউ সেলিং প্রাইস এত। তাহলে সেখান থেকে আমরা ডিফারেন্স কত পেলাম? 22। তাহলে এই 22 মানেই 55 টাকা ডিফারেন্স। তাহলে এই 55 টাকা ডিফারেন্সের জন্য এত, 100-র জন্য কত, মানে 250 অ্যান্সার। খুব সিম্পল। নয়টা যে অফ দ্য 3 নাম্বারস দ্য সাম অফ ফার্স্ট 2 45, সেকেন্ড অ্যান্ড থার্ড 55, থার্ড অ্যান্ড ফার্স্ট হচ্ছে 90। তাহলে আমরা ধরে নিই এ বি আর সি ইকুয়াল টু কত হচ্ছে। দেখো দুটোকেই আমরা যদি যোগ করি এ বি বিসি সি এ, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। দুবার দুবার করে দেখো, এটা 1 2 2 3 3 1, এই জন্য দুবার দুবার করে হচ্ছে। তাহলে 2a প্লাস বি প্লাস সি মানে যোগ করলে কত হচ্ছে দেখো, 45 55 190। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত হচ্ছে দেখো তো, 190 মানে 2 দিয়ে ভাগ করলে 95। এবার তোমাকে বলেছি যে ফাইন্ড আউট দ্য থার্ড নাম্বার, মানে ফার্স্ট আর সেকেন্ডের সামটা কত হচ্ছে দেখো তো। সাম হচ্ছে 45, তাহলে এই দুটো হচ্ছে 45। তাহলে এইটা সি মানে তো বেরিয়ে যাবে, সি মানে 40, এই সরি 50, সি মানে 50। তাহলে 50 কোন অপশানে আছে? এইখানে প্রসঙ্গত একটা বলে রাখি, এখানে অপশানগুলো একটু মিস্টেক আছে, অপশানগুলো হয়তো দিতে আমার ভুল হয়ে গেছে, তো সেই জন্য অ্যান্সার কিন্তু হবে 50 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু খেয়াল করবে, একটু ভালোভাবে দেখবে, অপশানটার উত্তর কিন্তু হবে 50। না থাকলে তোমরা এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করলে ফুল মার্কস পাবে। 10-এর প্রশ্নটা বহুবার গ্র্যাজুয়েট লেভেল সহ অন্যান্য অনেক পরীক্ষাতে এসেছে, স্টাফ সিলেকশন, পিএসসি, মিসলেনিয়াস, আরো বিভিন্ন পরীক্ষাতে। তো চলো প্রশ্নটা আমরা দেখি। দেখো এই একটা ট্যাঙ্ক, এই এ পাইপ, এটা এ পাইপ, এটা বি পাইপ, এ ভর্তি করছে আর এ খালি করে দিচ্ছে, সি পাইপ খালি করে দিচ্ছে। ভালো কথা। তাহলে দুজনে ভর্তি করছে, একজন 36 মিনিটে ভর্তি করে দিচ্ছে, একজন 45 মিনিটে, আর একটা জেড পাইপ সে কি করছে 30 মিনিটে খালি করে দিচ্ছে। তাহলে তিনজনকে যদি আমি একসঙ্গে চালু রাখি, তাহলে 1 মিনিটে ফিল করবে কত দেখো তো, 1-এর 36 যোগ 1-এর 45 মাইনাস 1-এর 30, মানে হলো কত দেখো, এদের লসাগু কত, লসাগু 180, 5 36-এ 180, 45 4-এ 180, 30 6-এ 180, মানে হলো কি কত, 5 4-এ 9 মানে 3-এর 180 মানে 60, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টায় এটা ভর্তি করে দেবে। এবার তুমি বলেছে যে ফার্স্ট এক্স এন্ড ওয়াই আর ওপেন, অর্থাৎ এ বি এখানে আমরা ধরেছি এক্স এন্ড ওয়াই ওপেন বলেছে, মানে এই দুটোকে যদি আমি 7 মিনিট ওপেন রাখি, তাহলে 7 মিনিটে এরা একজন দুজনে মিলে কতটা ভর্তি করবে দেখে নিই সেটা আমরা। তাহলে 7 মিনিটে দেখো 7, এই লসাগু হচ্ছে 180, এখানে 5 এখানে 4, মানে কত হচ্ছে দেখো তো 7
ইন্টু 9/180 মানে 20, 7/20, তাহলে 20 ভাগের 7 ভাগ ভর্তি হচ্ছে, তাহলে 13/20 খালি থাকছে কত? 13/20 অংশ। এবারে 13/20 এই অংশটা ভর্তি করতে হবে এইটা দিয়ে, তাহলে কি আলটিমেট কি দাঁড়াবে? 13/20 ইন্টু 60/1, আলটিমেট কেটে দিলাম, 2 3 6 মানে 39। তাহলে এক্ষেত্রে 39 মিনিট লাগছে, আর আগে লেগেছিল কত দেখো? 7 মিনিট। তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম 39 + 7 মানে 9 7 16 46 মিনিট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার প্রশ্ন নাম্বার 10-এর জন্য। তো আজকে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটা আগামীতে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, যাতে করে তারাও সেখান থেকে উপকৃত হয়। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আগামীতে অর্থাৎ আগামী কালকেও আমরা এই ধরনের কোনো গণিত অথবা জিআই এর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।